হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমি ক্লাস 7-এর লেসন 12-এর বেঙ্গলি মিনিংটা তোমাদের পড়াবো। তো চলো শুরু করা যাক। মাই ডায়েরি, মাই মানে আমার, আর ডায়েরি মানে দিনলিপি। মাই ডায়েরি, আমার দিনলিপি, অ্যানে ফ্র্যাঙ্কের লেখা। প্রথমে আমরা অথার এবং এই টেক্সট সম্পর্কে কিছুটা জেনে নেব, তারপর আমরা মেন টেক্সটে প্রবেশ করব। দেখো, দ্য ফলোয়িং এক্সার্পটস হ্যাভ বিন টেকেন ফ্রম দ্য বুক titled Anne Frank, The Diary of a Young Girl by Anne Frank. The following excerpt মানে উদ্ধৃতাংশ। দ্য ফলোয়িং এক্সার্পটস মানে নিচের উদ্ধৃতাংশগুলি হ্যাভ বিন টেকেন নেওয়া হয়েছে ফ্রম দ্য বুক বই থেকে। কোন বই থেকে? টাইটেলড মানে যে বইটার নাম হলো অ্যানে ফ্র্যাঙ্ক দ্য ডায়েরি অফ এ ইয়াং গার্ল বাই অ্যানে ফ্র্যাঙ্ক, এই বইটা থেকে। অ্যানে ফ্র্যাঙ্ক ওয়াজ বর্ন অন জুন 12, 1929 ইন ফ্র্যাঙ্কফার্ট, জার্মানি। অ্যানে ফ্র্যাঙ্ক ওয়াজ বর্ন মানে অ্যানে ফ্র্যাঙ্ক জন্মগ্রহণ করেছিলেন অন জুন 12, 1929, 1929 সালের 12ই জুন, ইন ফ্র্যাঙ্কফার্ট, জার্মানি, জার্মানির ফ্র্যাঙ্কফার্টে। ইন হার ডায়েরি অ্যানে ফ্র্যাঙ্ক রেকর্ডস হার এক্সপিরিয়েন্সেস ডিউরিং 1942 when she and her family fled their home in Amsterdam and went hiding for the next 2 years in the secret annex of an old office building. বলছে ইন হার ডায়েরি মানে তার দিনলিপিতে বা তার ডায়েরিতে অ্যানে ফ্র্যাঙ্ক রেকর্ডস, অ্যানে ফ্র্যাঙ্ক লিপিবদ্ধ করে রেখেছিলেন হার এক্সপিরিয়েন্সেস, তার অভিজ্ঞতা। কোন সময়ের অভিজ্ঞতা? ডিউরিং 1942, 1942 সালের অভিজ্ঞতা, যে সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে সেই সময়ের অভিজ্ঞতা লিপিবদ্ধ করে রেখেছিলেন। হোয়েন, যখন সি অ্যান্ড হার ফ্যামিলি, তিনি এবং তার পরিবার, ফ্লেড দেয়ার হোম, তাদের বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলেন, ইন আমস্টারডাম, আমস্টারডামে, অ্যান্ড ওয়েন্ট হাইডিং, এবং লুকিয়েছিলেন ফর দ্য নেক্সট 2 years, পরের 2 বছরের জন্য, ইন দ্য সিক্রেট অ্যানেক্স অফ অ্যান ওল্ড অফিস বিল্ডিং, একটি পুরনো অফিস বিল্ডিংয়ের সিক্রেট অ্যানেক্স নামক একটি ঘরে। দ্য এক্সট্র্যাক্ট ডিলস উইথ দ্য এক্সপিরিয়েন্সেস জাস্ট বিফোর সি অ্যান্ড হার ফ্যামিলি ওয়েন্ট ইন্টু হাইডিং। দ্য এক্সট্র্যাক্ট মানে উদ্ধৃতাংশটি ডিলস উইথ দ্য এক্সপিরিয়েন্সেস, কী বলে? দ্য এক্সপিরিয়েন্সেস মানে অভিজ্ঞতাগুলো, জাস্ট বিফোর মানে ঠিক আগে। কিসের আগে? সি অ্যান্ড হার ফ্যামিলি ওয়েন্ট ইন্টু হাইডিং, তিনি এবং তার পরিবার লুকোতে যাওয়ার ঠিক আগের যে অভিজ্ঞতাগুলো, সেইগুলোই এই গল্পটি বা এই টেক্সটটা আমাদের বলে। ইউনিট 1, সানডে 14 জুন 1942। যেহেতু এটা একটা ডায়েরি, অর্থাৎ এটা যে আমরা পড়তে চলেছি এটা হলো একটা ডায়েরির পাতা। তো ডায়েরি লেখার নিয়ম হলো যে দিন লেখা হচ্ছে সেই দিনের নাম এবং তারিখটা লিখে রাখতে হয়। তো সেই কারণে দেখো এখানে লেখা আছে সানডে, অর্থাৎ রবিবার দিন তিনি লিখছেন 14 জুন 1942, 1942 সালের 14ই জুন, এই তারিখে তিনি ডায়েরিটা লিখছেন। কি লিখছেন? অন ফ্রাইডে জুন 12th I woke up at 6 o'clock and no wonder it was my birthday. অন ফ্রাইডে মানে শুক্রবারে জুন 12th, 12ই জুন, I woke up আমি জেগে উঠেছিলাম, at 6 o'clock সকাল 6টার সময়, অ্যান্ড নো ওয়ান্ডার এবং বিস্ময়ের কোনো কারণ নেই, ইট ওয়াজ মাই বার্থডে, এটা ছিল আমার জন্মদিন, অর্থাৎ তার জন্মদিনের জন্যই তিনি তাড়াতাড়ি উঠে পড়েছিলেন। বাট অফকোর্স আই ওয়াজ নট অ্যালাউড টু গেট আপ অ্যাট দ্যাট আওয়ার। বাট অফকোর্স কিন্তু অবশ্যই, আই ওয়াজ নট অ্যালাউড মানে আমার অনুমতি ছিল না, টু গেট আপ মানে উঠতে বা ওঠার, অ্যাট দ্যাট আওয়ার সেই সময়ে। সো আই হ্যাড টু কন্ট্রোল মাই কিউরিওসিটি আনটিল এ 6:45। সুতরাং আই হ্যাড টু কন্ট্রোল আমাকে নিয়ন্ত্রণ করতে হয়েছিল, মাই কিউরিওসিটি মানে কৌতূহল, আমার কৌতূহলটা আমাকে নিয়ন্ত্রণ করতে হয়েছিল, আনটিল মানে পর্যন্ত, কতক্ষণ পর্যন্ত? এ 6:45, এ কোয়ার্টার মানে 15 মিনিট, টু 7 অর্থাৎ 7টা বাজতে 15 মিনিট পর্যন্ত, অর্থাৎ 6:45 নাগাদ আমাকে 6:45 পর্যন্ত আমাকে আমার কৌতূহলটা নিয়ন্ত্রণ করতে হয়েছিল। দেন আই কুড বিয়ার ইট নো লঙ্গার অ্যান্ড ওয়েন্ট টু দ্য ডাইনিং রুম। দেন তারপর, আই কুড বিয়ার ইট নো লঙ্গার আমি এটা আর সহ্য করতে পারলাম না, মানে এই অপেক্ষাটা আর সহ্য করতে পারলাম না, অ্যান্ড ওয়েন্ট টু দ্য ডাইনিং রুম এবং ডাইনিং রুমে চলে গেলাম। হোয়ার আই রিসিভড এ ওয়ার্ম ওয়েলকাম ফ্রম মোর্জি দ্য ক্যাট। হোয়ার যেখানে, অর্থাৎ ডাইনিং রুমে, আই রিসিভড আমি গ্রহণ করলাম বা আমি পেলাম, এ ওয়ার্ম ওয়েলকাম একটা উষ্ণ অভ্যর্থনা, কার থেকে? ফ্রম মোর্জির থেকে। এই মোর্জিকে দ্য ক্যাট বিড়াল, অর্থাৎ তার বাড়িতে নিশ্চয়ই কোনো পোষ্য বিড়াল ছিল, সেই বিড়ালের কাছ থেকে তিনি একটা উষ্ণ অভ্যর্থনা পেলেন। সুন আফটার 7 আই ওয়েন্ট টু মামি অ্যান্ড ড্যাডি অ্যান্ড দেন টু দ্য সিটিং রুম টু আনডু মাই প্রেজেন্টস। সুন আফটার
সুন আফটার মানে পরপরই, কিসের পরপরই? 7 মানে 7টার পরপরই আই ওয়েন্ট আমি গেলাম, কোথায় গেলাম? টু মাম্মি অ্যান্ড ড্যাডি, মাম্মি অ্যান্ড ড্যাডি অর্থাৎ মা এবং বাবার কাছে গেলাম। অ্যান্ড দেন এবং তারপর টু দ্য সিটিং রুম বসার ঘরে গেলাম, কিসের জন্য? টু আনডু মাই প্রেজেন্টস, আনডু মানে ওপেন, টু ওপেন মাই প্রেজেন্ট বা টু আনডু মাই প্রেজেন্টস মানে আমার উপহারগুলোকে খুলতে। দ্য ফার্স্ট মানে প্রথম, টু গ্রিট মি আমাকে অভ্যর্থনা জানিয়েছিলে, ওয়াজ ইউ সেটা ছিল তুমি, তুমি আমাকে প্রথম অভ্যর্থনা জানিয়েছিলে। পসিবলি মানে সম্ভবত দ্য নাইসেস্ট অফ অল সবার মধ্যে সবচেয়ে সুন্দর। এই তুমিটা হলো অ্যানে ফ্র্যাঙ্কের ডায়েরি, যে ডায়েরিতে তিনি এই কথাগুলো লিখছেন, অর্থাৎ তিনি এই ডায়েরিটাই প্রথম পেয়েছেন এবং সেটা পেয়ে তিনি খুব খুশি হয়েছেন এবং তার মনে হচ্ছে এটাই হয়তো সমস্ত উপহারের মধ্যে সবচেয়ে নাইস মানে সবচেয়ে সুন্দর। Then on the table there were a bunch of roses, a plant and some peonies and more arrived during the day. Then তারপর on the table টেবিলের ওপরে there were সেখানে ছিল a bunch of roses মানে একগুচ্ছ গোলাপ, a plant and some peonies, a plant মানে একটা গাছ, and some peonies, peonies মানে বাগানের একটি গাছ যার মধ্যে লাল গোলাপি এবং সাদা ফুল রয়েছে। তো এরকম একটা জিনিস তিনি পেলেন। অ্যান্ড মোর এবং আরও অনেক কিছু পেলেন অ্যারাইভড ডিউরিং দ্য ডে যেগুলো সারাদিন ধরে এলো। আই গট ম্যাসেজ অফ থিংস ফ্রম মাম্মি অ্যান্ড ড্যাডি, আই গট আমি পেলাম ম্যাসেজ অফ থিংস মানে প্রচুর জিনিস, ফ্রম মাম্মি অ্যান্ড ড্যাডি মা এবং বাবার কাছ থেকে। অ্যান্ড ওয়াজ থরলি স্পয়েলড বাই ভেরিয়াস ফ্রেন্ডস, অ্যান্ড ওয়াজ এবং হয়েছিলাম থরলি স্পয়েলড, থরলি মানে পুরোপুরিভাবে, স্পয়েলড মানে বিগড়ে যাওয়া, এবং পুরোপুরিভাবে বিগড়ে গিয়েছিলাম বাই ভেরিয়াস ফ্রেন্ডস বিভিন্ন বন্ধুদের দ্বারা। অ্যামাং আদার থিংস আই ওয়াজ গিভেন ক্যামেরা অবস্কিওরা, এ পার্টি গেম, লর্ডস অফ সুইটস, চকোলেটস, এ পাজল, এ ব্রুচ, টেলস অ্যান্ড লেজেন্ডস অফ দ্য নেদারল্যান্ডস বাই জোসেফ কোহেন, ডেইসিস মাউন্টেন হলিডে, এ টেরিফিক বুক অ্যান্ড সাম মানি। অ্যামাং আদার থিংস মানে অন্যান্য জিনিসের মধ্যে আই ওয়াজ গিভেন আমাকে দেওয়া হয়েছিল ক্যামেরা অবস্কিওরা, এটা এক ধরনের ক্যামেরা, সেটা তাকে দেওয়া হয়েছিল। আর কী কী দেওয়া হয়েছিল? এ পার্টি গেম, পার্টি গেম অর্থাৎ অনেকজন মিলে খেলা যায় এরকম একটা গেম, লর্ডস অফ সুইটস অনেক মিষ্টি, চকোলেটস দেওয়া হয়েছিল, এ পাজল একটা ধাঁধা অর্থাৎ ধাঁধার মতো একটা কোনো গেম দেওয়া হয়েছিল, এ ব্রুচ, ব্রুচ হলো এক ধরনের অলংকার যেটা মহিলারা ব্যবহার করেন, পোশাকের ওপর তারা লাগান, সেটা তাকে দেওয়া হয়েছিল। টেলস অ্যান্ড লেজেন্ডস অফ দ্য নেদারল্যান্ডস বাই জোসেফ কোহেন, জোসেফ কোহেনের লেখা টেলস অ্যান্ড লেজেন্ডস অফ নেদারল্যান্ডস এই বইটা। ডাইসিস মাউন্টেন হলিডে এটাও একটা বই, এটা কী ধরনের বই? এ টেরিফিক বুক একটা ভয়ঙ্কর বই, অ্যান্ড সাম মানি এবং কিছু টাকা। নাও আই ক্যান বাই দ্য মিথস অফ গ্রিস অ্যান্ড রোম গ্র্যান্ড, নাও এখন আই ক্যান বাই আমি কিনতে পারি দ্য মিথস অফ গ্রিস অ্যান্ড রোম এই বইটা, অর্থাৎ তিনি জন্মদিনে কিছু টাকা পেয়েছেন, তো সেই টাকা দিয়ে তিনি এখন এই বইটা কিনতে পারেন। এই বইটা কেমন? গ্র্যান্ড মানে দারুণ। দেন লিজ কল্ড ফর মি অ্যান্ড উই ওয়েন্ট টু স্কুল, দেন তারপর লিজ কল্ড মি ফর, লিজ আমাকে ডাকলো, অ্যান্ড উই ওয়েন্ট টু স্কুল এবং আমরা বিদ্যালয়ে চলে গেলাম। ডিউরিং রিসেস আই ট্রিটেড এভরি ওয়ান টু সুইট বিস্কুটস অ্যান্ড দেন উই হ্যাড টু গো ব্যাক টু আওয়ার লেসন্স। ডিউরিং রিসেস, রিসেস মানে দুটো ক্লাসের মধ্যবর্তী যে অবসর সময় থাকে সেই সময়টাকে বলা হচ্ছে রিসেস। তো সেই সময়ে আই ট্রিটেড এভরিওয়ান আমি প্রত্যেককে খাইয়েছিলাম টু সুইট বিস্কুটস মিষ্টি বিস্কুট, অ্যান্ড দেন এবং তারপর উই হ্যাড টু গো ব্যাক আমাদের ফিরে যেতে হয়েছিল টু আওয়ার লেসন্স আমাদের পড়াশোনার মধ্যে। নাও আই মাস্ট স্টপ, নাও এখন আই মাস্ট স্টপ আমি অবশ্যই থামবো। বাই বাই উই আর গোয়িং টু বি গ্রেট পলস, বাই বাই মানে বিদায়, উই আর গোয়িং টু বি আমরা হতে চলেছি গ্রেট পলস, পলস মানে ফ্রেন্ড, এখন আমরা বিরাট বন্ধু বা খুব ভালো বন্ধু হতে চলেছি। ইউনিট 2তে চলে এসো, দেখো এখানে আবারও মনডে 15 জুন 1942 মানে ডেট দেওয়া হয়েছে, অর্থাৎ এটা আবার নতুন দিনে তিনি লিখছেন ডায়েরিটা, তো সেই জন্য একটা অন্য ডেট দেওয়া হয়েছে। কি বলছেন? আই হ্যাড মাই বার্থডে পার্টি অন সানডে আফটারনুন, আই হ্যাড আমি পেয়েছিলাম মাই বার্থডে পার্টি আমার জন্মদিনের পার্টিটা, অর্থাৎ আমার জন্মদিনের পার্টিটা হয়েছিল অন সানডে আফটারনুন রবিবার বিকেলবেলা। উই শোড এ ফিল্ম দ্য লাইট হাউস কিপার হুইচ মাই স্কুল ফ্রেন্ডস থরলি এনজয়েড। উই শোড এ ফিল্ম আমরা একটা সিনেমা দেখিয়েছিলাম, সেই সিনেমাটার নাম কি? দ্য লাইট হাউস কিপার, এই সিনেমাটা দেখিয়েছিলাম। হুইচ যেটা মাই স্কুল ফ্রেন্ডস আমার বিদ্যালয়ের বন্ধুরা থরলি এনজয়েড মানে পুরোপুরিভাবে উপভোগ করেছিল। উই হ্যাড এ লাভলি টাইম আমরা একটা ভালো সময় কাটিয়েছিলাম। দেয়ার ওয়ার লটস অফ গার্লস অ্যান্ড বয়েজ, দেয়ার ওয়ার সেখানে ছিল লটস অফ গার্লস অ্যান্ড বয়েজ প্রচুর ছেলে মেয়ে। ফর ইয়ার্স
লিজ গোসেন্স অ্যান্ড স্যানে হাউটম্যান হ্যাভ বিন মাই বেস্ট ফ্রেন্ডস ফর ইয়ার্স, মানে অনেক বছর ধরে লিজ গোসেন্স অ্যান্ড স্যানে হাউটম্যান হ্যাভ বিন মাই বেস্ট মানে আমার সবচেয়ে ভালো বন্ধু ছিল। সিন্স দেন আই হ্যাভ গট টু নো জোপি ডে ওয়াল অ্যাট দ্য জেউইস সেকেন্ডারি স্কুল। সিন্স দেন তারপর থেকে আই হ্যাভ গট টু নো আমি জানতে পেরেছিলাম জোপি ডে ওয়ালকে অ্যাট দ্য জেউইস সেকেন্ডারি স্কুল, জেউইস সেকেন্ডারি স্কুলে। জেউইস অর্থাৎ জিহুদি, আর সেকেন্ডারি স্কুল মানে মাধ্যমিক বিদ্যালয়। ইহুদিদের জন্য যে মাধ্যমিক বিদ্যালয়, সেখানে আমি জোপি ডে ওয়ালকে জেনেছিলাম, মানে তার সঙ্গে পরিচয় হয়েছিল। উই আর টুগেদার এ লট অ্যান্ড সি ইজ নাও মাই বেস্ট ফ্রেন্ড। উই আর টুগেদার মানে আমরা একসাথে আছি, এ লট অনেকটা সময়, অ্যান্ড সি ইজ নাও মাই বেস্ট ফ্রেন্ড এবং সে এখন আমার সবচেয়ে ভালো বন্ধু। লিজ ইজ মোর ফ্রেন্ডলি উইথ অ্যানাদার গার্ল অ্যান্ড স্যানে গোজ টু ডিফারেন্ট স্কুল। লিজ ইজ মোর ফ্রেন্ডলি মানে লিজ আরও বেশি বন্ধুত্বপূর্ণ উইথ অ্যানাদার গার্ল অন্য একটি মেয়ের সঙ্গে, অ্যান্ড স্যানে গোজ টু এ ডিফারেন্ট স্কুল এবং স্যানে অন্য একটি বিদ্যালয়ে চলে গেছে। হোয়ার সি হ্যাজ মেড নিউ ফ্রেন্ডস, হোয়ার মানে যেখানে সি হ্যাজ মেড সে তৈরি করেছে নিউ ফ্রেন্ডস নতুন বন্ধু। অর্থাৎ অ্যানে ফ্র্যাঙ্কের পুরনো যে দুজন বেস্ট ফ্রেন্ড ছিল তারা এখন তার সঙ্গে আর নেই, সেই কারণে জোপি ডে ওয়ালের সঙ্গে এখন অ্যানে ফ্র্যাঙ্কের নতুন করে বন্ধুত্ব তৈরি হয়েছে এবং সেই এখন তার বেস্ট ফ্রেন্ড। ইউনিট 3, স্যাটারডে 20 জুন 1942, 1942 সালের 20 জুন, স্যাটারডে মানে শনিবার। ডায়েরির আরেকটা পেজ অন্য আরেকদিন লেখা হচ্ছে এই দিন এবং এই তারিখে। কি লেখা হচ্ছে? I haven't written for a few days because I wanted first of all to think about my diary. I haven't written আমি লিখিনি for a few days কয়েকদিন ধরে, because কারণ I wanted আমি চেয়েছিলাম ফার্স্ট অফ অল মানে সবার প্রথমে টু থিঙ্ক ভাবতে অ্যাবাউট মাই ডায়েরি আমার ডায়েরি সম্পর্কে। ইটস অ্যান অড আইডিয়া ফর সামওয়ান লাইক মি টু কিপ এ ডায়েরি। ইটস অ্যান অড আইডিয়া, অড মানে অদ্ভুত, এটা একটা অদ্ভুত ব্যাপার ফর সামওয়ান লাইক মি আমার মতো একজনের পক্ষে, টু কিপ এ ডায়েরি একটা ডায়েরি রাখা। নট অনলি বিকজ আই হ্যাভ নেভার ডান সো বিফোর but because it seems to me that neither I nor for that matter anyone else will be interested in the unbosomings of a 13-year-old schoolgirl. Not only because মানে শুধুমাত্র এই কারণে নয়, I have never done so before আমি এটা আগে কখনো করিনি, শুধুমাত্র সেই কারণে নয়, বাট বিকজ কিন্তু এই কারণে, ইট সিমস টু মি এটা আমার কাছে মনে হয়েছিল, দ্যাট যে নাইদার আই না আমি, নর ফর দ্যাট ম্যাটার না ওই বিষয়ের জন্য, সামওয়ান এলস অন্য আর কেউ, উইল বি ইন্টারেস্টেড মানে আগ্রহী হবে, ইন দ্য আনবসমিংস অফ এ 13-year-old স্কুল গার্ল। আনবসমিংস মানে মনের ভাব প্রকাশ করা, ইন দ্য আনবসমিংস মানে মনের ভাব প্রকাশে, অফ এ 13-year-old গার্ল একটি 13 বছর বয়সী মেয়ের। অর্থাৎ লেখিকা বলতে চাইছেন যে আমি ডায়েরিটা কয়েকদিন ধরে লিখিনি, সেটা এই কারণে নয় যে আমি আগে কখনো সেটা করিনি, নতুন করতে শুরু করছি সেই কারণে নয়, বরং এই কারণে যে আমার মনে হয়েছিল না আমি না অন্য কেউ এই বিষয়ে আগ্রহী হবে, যে একজন 13 বছর বয়সী মেয়ে তার মনের ভাব এইভাবে ডায়েরিতে প্রকাশ করছে, সেই কারণে আমি কয়েকদিন ধরে এটা লিখিনি। স্টিল হোয়াট ডাজ দ্যাট ম্যাটার, স্টিল মানে তা সত্ত্বেও, হোয়াট ডাজ দ্যাট ম্যাটার তাতে কি হয়েছে। আই ওয়ান্ট টু রাইট বাট মোর দ্যান দ্যাট আই ওয়ান্ট টু ব্রিং আউট অল কাইন্ডস অফ থিংস দ্যাট লাই বারিড ডিপ ইন মাই হার্ট। আই ওয়ান্ট টু রাইট আমি লিখতে চাই, বাট মোর দ্যান দ্যাট কিন্তু তার থেকেও বেশি, যে আই ওয়ান্ট আমি চাই, টু ব্রিং আউট মানে বার করে আনতে, অল কাইন্ডস অফ থিংস সমস্ত জিনিস, দ্যাট লাই বারিড মানে যেটা চাপা পড়ে রয়েছে, ডিপ ইন মাই হার্ট আমার হৃদয়ের মধ্যে। দেয়ার ইজ এ সেইং দ্যাট পেপার ইজ মোর পেশেন্ট দ্যান ম্যান। দেয়ার ইজ এ সেইং, সেইং মানে কথা বা প্রবাদ, সেখানে একটা প্রবাদ রয়েছে, দ্যাট যে পেপার ইজ মোর পেশেন্ট, পেপার মানে কাগজ, ইজ মোর পেশেন্ট মানে অনেক বেশি ধৈর্যশীল, দ্যান ম্যান মানুষের থেকে, কাগজ মানুষের থেকে অনেক বেশি ধৈর্যশীল, এরকম একটা প্রবাদ রয়েছে। ইট কেম ব্যাক টু মি অন ওয়ান অফ মাই স্লাইটলি মেলাঙ্কলি ডেজ। ইট কেম ব্যাক টু মি এটা আমার মনে হয়েছিল, অন ওয়ান অফ মাই স্লাইটলি মেলাঙ্কলি ডেজ, স্লাইটলি মানে সামান্য, মেলাঙ্কলি ডেজ মানে বিষণ্ণ দিনে, কোনো একটা বিষণ্ণ দিনে এটা আমার মনে হয়েছিল, হোয়াইল আই স্যাট চিন ইন হ্যান্ড, হোয়াইল যখন, আই স্যাট আমি বসেছিলাম, চিন ইন হ্যান্ড, চিন মানে থুতনি বা চিবুক, আমার চিবুকটা আমার হাতের মধ্যে রেখে যখন বসেছিলাম। ফিলিং টু বোর্ড অ্যান্ড লিম্ফ ইভেন টু মেক আপ মাই মাইন্ড হোয়েদার টু গো আউট অর স্টে অ্যাট হোম। ফিলিং টু বোর্ড, ফিলিং মানে অনুভব করছিলাম, টু বোর্ড, বোর্ড মানে একঘেয়ে, খুব একঘেয়ে বোধ করছিলাম, অ্যান্ড লিম্ফ ইভেন, লিম্ফ মানে দুর্বল,
এবং এমনকি দুর্বল অনুভব করছিলাম। টু মেক আপ মাই মাইন্ড, আমার মনস্থির করতে, হোয়েদার মানে কি না, টু গো আউট বাইরে যাব কি না, অর স্টে অ্যাট হোম নাকি বাড়িতে থাকবো, এই বিষয়টা আমি স্থির করতে পারছিলাম না। ইয়েস, there is no doubt that paper is patient and I don't intend to show this cardboard covered notebook bearing the proud name of diary to anyone. ইয়েস মানে হ্যাঁ, দেয়ার ইজ নো ডাউট, সেখানে কোনো সন্দেহ নেই, দ্যাট পেপার ইজ পেশেন্ট মানে দ্যাট মানে যে, পেপার ইজ পেশেন্ট পেপার ধৈর্যশীল মানে কাগজ ধৈর্যশীল, অ্যান্ড আই ডোন্ট ইন্টেন্ড এবং আমার ইচ্ছে নেই, টু শো দেখানোর, দিস কার্ডবোর্ড কভার নোটবুক, কার্ডবোর্ড কভার নোটবুক মানে ডায়েরির ওপরটা দেখবে শক্ত কার্ডবোর্ড দিয়ে ঢাকা থাকে, তো সেই জন্য বলা হচ্ছে কার্ডবোর্ড কভার, কার্ডবোর্ডে আবৃত যে নোটবুক, বিয়ারিং দ্য প্রাউড নেম অফ ডায়েরি, বিয়ারিং মানে যেটা ধারণ করছে, দ্য প্রাউড নেম মানে গর্বের নাম, অফ ডায়েরি মানে ওই যে কার্ডবোর্ড কভার যে নোটবুক সেটাকে তো ডায়েরি বলে, তো সেই যে গর্বের নাম ডায়েরি সেটা বহন করছে, সেই ডায়েরিটা টু এনিওয়ান মানে কাউকে, মানে অর্থাৎ আমি কাউকেই সেটা দেখাতে চাই না, সেটা দেখানোর ইচ্ছে প্রকাশ করি না। আনলেস আই ফাইন্ড এ রিয়েল ফ্রেন্ড, বয় অর গার্ল, প্রবাবলি নোবডি কেয়ার্স। আনলেস মানে যদি না, আই ফাইন্ড আমি খুঁজে পাই, এ রিয়েল ফ্রেন্ড একজন প্রকৃত বন্ধুকে, একজন সত্যিকারের বন্ধুকে, বয় অর গার্ল সে ছেলে হোক অথবা মেয়ে, ছেলে বা মেয়ে যেই হোক, যতক্ষণ না আমি একজন প্রকৃত বন্ধুকে খুঁজে পাই, প্রবাবলি নোবডি কেয়ার্স, প্রবাবলি মানে সম্ভবত, নোবডি কেয়ার্স কেউই পরোয়া করে না, মানে যেই বন্ধুটা ছেলে হোক বা মেয়ে সেটা কেউই পরোয়া করে না, যতক্ষণ না আমি একজন প্রকৃত বন্ধুকে খুঁজে পাই ততক্ষণ আমি ওই ডায়েরিটা কাউকে দেখাতে চাই না। অ্যান্ড নাও আই কাম টু দ্য রুট অফ দ্য ম্যাটার, দ্য রিজন ফর মাই স্টার্টিং এ ডায়েরি। অ্যান্ড নাও এবং এখন, আই কাম আমি আসি, টু দ্য রুট অফ দ্য ম্যাটার, রুট মানে মূলে বা শিকড়ে, অফ দ্য ম্যাটার বিষয়টার, এখন আমি বিষয়টার মূলে আসি, দ্য রিজন মানে কারণটা, ফর মাই স্টার্টিং এ ডায়েরি আমার ডায়েরি শুরু করার কারণটা। ইট ইজ দ্যাট আই হ্যাভ নো সাচ রিয়েল ফ্রেন্ড, ইট ইজ দ্যাট এটা এই যে, আই হ্যাভ নো সাচ রিয়েল ফ্রেন্ড আমার কোনো প্রকৃত বন্ধু নেই। লেট মি পুট ইট ক্লিয়ারলি, সিন্স নো ওয়ান উড বিলিভ দ্যাট এ গার্ল অফ 13 ফিলস হারসেলফ কোয়াইট অ্যালোন ইন দ্য ওয়ার্ল্ড, নর ইজ ইট সো। লেট মি পুট ইট ক্লিয়ারলি, এটা আমাকে পরিষ্কারভাবে রাখতে দাও, অর্থাৎ পরিষ্কারভাবে আমাকে বুঝে নিতে দাও, সিন্স যেহেতু, নো ওয়ান উড বিলিভ কেউই বিশ্বাস করবে না, দ্যাট যে, এ গার্ল অফ 13 মানে 13 বছর বয়সী একজন মেয়ে, ফিলস হারসেলফ নিজেকে মনে করে, কোয়াইট অ্যালোন পুরোপুরি একা, ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর মধ্যে, নট ইজ ইট সো মানে এটাও নয়, অর্থাৎ এই যে সে নিজেকে একা মনে করে গোটা পৃথিবীর মধ্যে, যদিও সে কিন্তু সেই অবস্থায় নেই, তার বিষয়টা সেরকম মোটেই নয়। আই হ্যাভ ডার্লিং পেরেন্টস অ্যান্ড এ সিস্টার অফ 16, আই হ্যাভ ডার্লিং পেরেন্টস, ডার্লিং মানে প্রিয়, আমার প্রিয় বাবা মা আছে, অ্যান্ড এ সিস্টার এবং একজন বোন আছে, অফ 16 মানে 16 বছর বয়সী, অর্থাৎ বড় বোন। আই নো অ্যাবাউট 60 পিপল হুম ওয়ান মাইট কল ফ্রেন্ডস, আই নো আমি জানি বা চিনি, অ্যাবাউট 30 পিপল 30 জন মানুষকে, হুম যাদেরকে, ওয়ান মাইট কল ফ্রেন্ডস একজন বন্ধু বলতে পারে, মানে আমি 30 জন মানুষকে চিনি যাদেরকে একজন বন্ধু বলতে পারে। আই হ্যাভ রিলেশনস, আমার সম্পর্ক রয়েছে, অর্থাৎ আত্মীয় রয়েছে, আন্টস অ্যান্ড আঙ্কেলস, আঙ্কেল এবং আন্ট রয়েছে মানে কাকা কাকিমা, বা আঙ্কেল আন্ট মানে অনেক মানে হতে পারে, মামা হতে পারে, মামি হতে পারে, পিসি, এরকম অনেক আঙ্কেল আন্টি রয়েছে। হু আর ডার্লিংস টু মানে তারাও প্রিয়, এ গুড হোম একটা ভালো বাড়ি, নো না, আই ডোন্ট সিম মানে আমার মনে হয় না, টু ল্যাক মানে অভাব বোধ করি, এনিথিং মানে কোনো কিছুর, আমার মনে হয় না যে আমি কোনো কিছুর অভাব বোধ করি। বাট ইট ইজ দ্য সেম উইথ অল মাই ফ্রেন্ডস, বাট কিন্তু, ইট ইজ দ্য সেম এটা একই, উইথ অল মাই ফ্রেন্ডস আমার সমস্ত বন্ধুর সঙ্গে, জাস্ট ফান অ্যান্ড জোকিং, জাস্ট ফান মানে শুধুমাত্র মজা, অ্যান্ড জোকিং এবং মস্করা, নাথিং মোর আর বেশি কিছু না। আই ক্যান নেভার ব্রিং মাইসেলফ টু টক অফ এনিথিং আউটসাইড অফ দ্য কমন রাউন্ড, আই ক্যান নেভার ব্রিং মাইসেলফ আমি নিজেকে কখনো আনিনি, টু টক মানে কথা বলতে, অফ এনিথিং মানে আমি নিজেকে কখনো কথা বলতে পারিনি, টু টক অফ এনিথিং কোনো কিছু নিয়ে, আউটসাইড দ্য কমন রাউন্ড মানে চেনা জগৎ বা চেনা বিষয়ের বাইরে কোনো কিছু নিয়ে আমি কখনো কথা বলতে পারিনি। উই ডোন্ট সিম টু বি এবল টু গেট এনি ক্লোজার, উই ডোন্ট সিম আমাদের মনে হয় না, টু বি এবল মানে সক্ষম হব, টু গেট এনি ক্লোজার আরও ক্লোজ হতে মানে আরও কাছাকাছি আসতে। দ্যাট ইজ দ্য রুট অফ দ্য ট্রাভেল, দ্যাট ইজ সেটাই হলো, দ্য রুট অফ দ্য ট্রাভেল সমস্যার মূল। পারহ্যাপস আই ল্যাক কনফিডেন্স, বাট এনিওয়ে দেয়ার ইট ইজ a stubborn fact and I don't seem to be able to do anything about it.
পারহ্যাপস সম্ভবত আই ল্যাক কনফিডেন্স, কনফিডেন্স মানে আত্মবিশ্বাস, আই ল্যাক কনফিডেন্স মানে আমার আত্মবিশ্বাসের অভাব রয়েছে। বাট এনিওয়ে কিন্তু যাই হোক, দেয়ার ইট ইজ এ স্টাবর্ন ফ্যাক্ট, সেখানে আছে এ স্টাবর্ন ফ্যাক্ট মানে একটা দৃঢ় একটা বিষয়। অ্যান্ড আই ডোন্ট সিম এবং আমার মনে হয় না টু বি এবল সক্ষম হব টু ডু এনিথিং কোনো কিছু করতে অ্যাবাউট ইট এটা সম্পর্কে। হেন্স দিস ডায়েরি, হেন্স মানে এই কারণে, দিস ডায়েরি এই ডায়েরিটা। In order to enhance in my mind's eye the picture of the friend for whom I have waited so long. In order to মানে উদ্দেশ্যে, কি উদ্দেশ্যে? In order to enhance মানে বাড়ানোর উদ্দেশ্যে। এখানে enhance মানে বাড়ানো নয়, enhance মানে সাধারণত বাড়ানো হয়, কিন্তু এখানে স্পষ্ট করা। In order to enhance মানে স্পষ্ট করার উদ্দেশ্যে, in my mind's eye আমার মনের চক্ষুতে বা আমার মনের চোখে, দ্য পিকচার ছবিটা, অফ দ্য ফ্রেন্ড সেই বন্ধুর, ফর হুম যার জন্য, আই হ্যাভ ওয়েটেড সো লং আমি এত দীর্ঘ অপেক্ষা করেছি। আমার মনের চোখে আমার প্রকৃত বন্ধু কেমন হবে সেটা আমি স্পষ্ট করার উদ্দেশ্যে আমি এই ডায়েরিটা লিখছি, এবং যে বন্ধুর জন্য আমি এতদিন ধরে অপেক্ষা করেছি, এত দীর্ঘ অপেক্ষা করেছি। আই ডোন্ট ওয়ান্ট টু সেট ডাউন এ সিরিজ অফ বোল্ড ফ্যাক্টস ইন এ ডায়েরি লাইক মোস্ট পিপল ডু। আই ডোন্ট ওয়ান্ট আমি চাই না, টু সেট ডাউন মানে লিপিবদ্ধ করতে, এ সিরিজ অফ বোল্ড ফ্যাক্টস, এ সিরিজ অফ মানে একগুচ্ছ, বোল্ড ফ্যাক্টস মানে নিরস বিষয়, নিরস ঘটনা, ইন এ ডায়েরি একটা ডায়েরির মধ্যে, লাইক মোস্ট পিপল ডু যেমনটা বেশিরভাগ লোক করে। অর্থাৎ বেশিরভাগ লোক কী করে, তাদের সারাদিনের যাবতীয় ঘটনা, তাদের সঙ্গে যা যা ঘটে সেটাই তারা ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করে, কিন্তু লেখিকা বলছেন আমি সেই রকম কিছু করতে চাই না। বাট আই ওয়ান্ট দিস ডায়েরি ইটসেলফ টু বি মাই ফ্রেন্ড, বাট আই ওয়ান্ট কিন্তু আমি চাই, দিস ডায়েরি ইটসেলফ মানে এই ডায়েরিটা বা দিনলিপিটা, ইটসেলফ নিজেই, টু বি হবে, মাই ফ্রেন্ড আমার বন্ধু, অ্যান্ড আই শ্যাল কল মাই ফ্রেন্ড কিটি এবং আমি আমার বন্ধুকে বলবো কিটি। অর্থাৎ বন্ধু, অর্থাৎ এই ডায়েরিটা আমার বন্ধু যেহেতু, সেই কারণে আমি আমার বন্ধুকে কিটি বলে ডাকবো। নো ওয়ান উইল গ্র্যাস্প হোয়াট আই এম টকিং অ্যাবাউট ইফ আই বিগিন মাই লেটার্স টু কিটি জাস্ট আউট অফ দ্য ব্লু। নো ওয়ান উইল গ্র্যাস্প মানে কেউ বুঝতে পারবে না, হোয়াট আই এম টকিং অ্যাবাউট আমি কী বিষয় নিয়ে বলছি, ইফ আই বিগিন মাই লেটার যদি আমি আমার লেটার বা আমার লেখাগুলো শুরু করি, টু কিটি এই ডায়েরিতে, জাস্ট আউট অফ দ্য ব্লু মানে হঠাৎ করে। সো অলওয়েট আনউইলিংলি আই উইল সিট বাই স্কেচিং ইন ব্রিফ দ্য স্টোরি অফ মাই লাইফ। সো সুতরাং অলওয়েট মানে যদিও, আনউইলিংলি অনিচ্ছুকভাবে, আই উইল সিট আমি বসবো, বাই স্কেচিং ইন ব্রিফ, স্কেচ মানে এখানে কিন্তু আঁকা নয়, এখানে লেখা, বাই স্কেচিং ইন ব্রিফ, ব্রিফ মানে সংক্ষেপে, সংক্ষেপে লিখে, দ্য স্টোরি অফ মাই লাইফ আমার জীবনের গল্পটা। মাই ফাদার ওয়াজ 36 হোয়েন হি ম্যারিড মাই মাদার হু ওয়াজ দেন 25। মাই ফাদার ওয়াজ 36 মানে আমার বাবা ছিলেন 36 বছর বয়সী, হোয়েন হি ম্যারিড মাই মাদার যখন তিনি আমার মাকে বিবাহ করেছিলেন, হু ওয়াজ দেন 25 যিনি তখন ছিলেন 25 বছর বয়সী, অর্থাৎ আমার মা ছিলেন 25 বছর বয়সী। মাই সিস্টার ওয়াজ বর্ন ইন 1926 ইন ফ্র্যাঙ্কফোর্ট অন মেন। মাই সিস্টার ওয়াজ বর্ন মানে আমার বোন অর্থাৎ দিদি, এখানে যেহেতু বড় বোন, আমার দিদি বা বড় বোন জন্মগ্রহণ করেছিল ইন 1926 1926 সালে, ইন ফ্র্যাঙ্কফোর্ট অন মেন, ফ্র্যাঙ্কফোর্ট অন মেন নামক জায়গায়। আই ফলোড অন জুন 12 1929 আমি জন্মগ্রহণ করেছিলাম 1929 সালের 12ই জুন। অ্যান্ড উই এমিগ্রেটেড টু হল্যান্ড ইন 1933। অ্যান্ড উই এমিগ্রেটেড মানে স্থানান্তরিত হওয়া, এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া বসবাসের উদ্দেশ্যে বা অন্য কোনো কারণে। তো উই এমিগ্রেটেড মানে আমরা স্থানান্তরিত হয়েছিলাম বা চলে গিয়েছিলাম, টু হল্যান্ডে ইন 1933 1933 সালে। হোয়ার মাই ফাদার ওয়াজ অ্যাপয়েন্টেড ম্যানেজিং ডিরেক্টর অফ ট্রাভিস এনভি। হোয়ার যেখানে, মাই ফাদার ওয়াজ অ্যাপয়েন্টেড মানে আমার বাবাকে নিয়োগ করা হয়েছিল, ম্যানেজিং ডিরেক্টর অফ ট্রাভিস এনভি নামক কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর পদে। দ্য রেস্ট অফ আওয়ার ফ্যামিলি however felt the full impact of Hitler's anti-Jewish laws. দ্য রেস্ট অফ মাই ফ্যামিলি মানে আমাদের বাকি পরিবারকে, however যদিও, ফেল্ট মানে অনুভব করতে হয়েছিল, দ্য ফুল ইম্প্যাক্ট পুরোপুরি প্রভাব, অফ হিটলার্স অ্যান্টি জিউইশ ল, হিটলার্স মানে হিটলারের, অ্যান্টি জিউইশ মানে ইহুদি বিরোধী, ল মানে আইন, হিটলারের যে ইহুদি বিরোধী আইন ছিল সেটা পুরোপুরি ভোগ করতে হয়েছিল প্রভাবটা আমাদের বাকি পরিবারকে। সো লাইফ ওয়াজ ফিল্ড উইথ অ্যাংজাইটি। সুতরাং লাইফ ওয়াজ ফিল্ড মানে জীবনটা পূর্ণ হয়ে গিয়েছিল, উইথ অ্যাংজাইটি উদ্বিগ্নতায়। ইন 1938 মাই টু আঙ্কেলস, মাই মাদার্স ব্রাদার্স,
escaped to the USA. In 1938 1938 সালে মাই টু আঙ্কেলস, আমার দুজন আঙ্কেল, এই আঙ্কেল কারা ছিলেন? মাই মাদার্স ব্রাদার মানে আমার মায়ের ভাই, এসকেপড পালিয়ে গিয়েছিলেন টু দ্য ইউএসএতে পালিয়ে গিয়েছিলেন আমার মায়ের এই দুজন ভাই। মাই ওল্ড গ্র্যান্ডমাদার কেম টু আস, মাই ওল্ড গ্র্যান্ডমাদার মানে আমার বয়স্ক দিদা, কেম টু আস আমাদের কাছে এসেছিলেন। সি ওয়াজ দেন 73, তিনি তখন 73 মানে 73 বছর বয়সী ছিলেন। গ্র্যানি ডায়েড ইন জানুয়ারি 1942, গ্র্যানি অর্থাৎ সেই গ্র্যান্ডমাদার বা দিদা ডায়েড মারা গিয়েছিলেন ইন জানুয়ারি 1942, 1942 সালের জানুয়ারি মাসে। নো ওয়ান উইল এভার নো হাউ মাচ সি ইজ প্রেজেন্ট ইন মাই থটস, হাউ মাচ আই লাভ হার স্টিল। নো ওয়ান উইল এভার নো, কেউ কখনো জানবে না, হাউ মাচ মানে কত বেশি, সি ইজ প্রেজেন্ট তিনি উপস্থিত, ইন মাই থটস আমার ভাবনার মধ্যে, অ্যান্ড হাউ মাচ এবং কত বেশি, আই লাভ হার আমি তাকে ভালোবাসি, স্টিল এখনও। In 1934, I went to school at the Montessori kindergarten and continued there. In 1934, 1934 সালে I went to school, আমি বিদ্যালয়ে গিয়েছিলাম, at the Montessori kindergarten বিদ্যালয়ে গিয়েছিলাম, and continued there এবং সেখানেই পড়াশোনা চালিয়ে গিয়েছিলাম। It was at the end of the school year. এটা ছিল at the end মানে শেষে, of the school year বিদ্যালয় বর্ষের, এটা ছিল বিদ্যালয় বর্ষের শেষে। I was in ফর্ম 6B, আমি ছিলাম ফর্ম, এখানে ফর্ম বলতে ক্লাস 6B, আমি ক্লাস 6Bতে ছিলাম। হোয়েন আই হ্যাড টু সে গুড বাই টু মিসেস কে, যখন আই হ্যাড টু সে গুড বাই আমাকে গুড বাই বা বিদায় জানাতে হয়েছিল, টু মিসেস কে, এখানে মিসেস কে হলো লেখিকার শিক্ষক। উই বোথ ওয়েপ্ট, আমরা উভয়ই কেঁদেছিলাম। ইট ওয়াজ ভেরি স্যাড, এটা ছিল খুবই দুঃখজনক। In 1941, I went with my sister Margot to the Jewish secondary school. In 1941, 1941 সালে I went আমি গিয়েছিলাম with my sister Margot আমার বোন মার্গটের সঙ্গে, অর্থাৎ বড় বোন মার্গটের সঙ্গে, to the Jewish secondary school ইহুদিদের যে মাধ্যমিক বিদ্যালয় ছিল সেখানে। She into the fourth form and I into the first. সি ইন্টু দ্য ফোর্থ ফর্ম মানে সে ছিল চতুর্থ ক্লাসে, অ্যান্ড আই ইন্টু দ্য ফার্স্ট এবং আমি ছিলাম প্রথম ক্লাসে বা প্রথম শ্রেণীতে। সো ফার এভরিথিং ইজ অল রাইট উইথ দ্য ফোর অফ আস অ্যান্ড হিয়ার আই কাম টু দ্য প্রেজেন্ট ডে। সো ফার এই পর্যন্ত, এভরিথিং ইজ অল রাইট সব কিছু ঠিক আছে, উইথ দ্য ফোর অফ আস আমাদের চারজনের সঙ্গে, অ্যান্ড হিয়ার এবং এখানে, আই কাম আমি এসেছি, টু দ্য প্রেজেন্ট ডে বর্তমান দিনে, মানে আমি বর্তমানে অর্থাৎ যেদিন ডায়েরিটা লিখছি সেই দিনে এসে উপস্থিত হয়েছি। অর্থাৎ এই যে ডেটটা দেওয়া আছে তোমাদের থার্ড ইউনিটে 20th জুন 1942, এই দিনটার কথা বলা হয়েছে। তো এখানে আজ শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে থাকে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।